জানা গেছে বর্তমানে পুরাতন মালদা পৌরসভায় ৩৮৭ জন অস্থায়ী কর্মী রয়েছেন, কিন্তু রাজ্য সরকার এই নির্দেশিকায় নাকি অস্থায়ী কর্মীর সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছে। সেই নির্দেশ মেনে পুরাতন মালদায় পৌরসভায় ১৮২ জন অস্থায়ী কর্মী রাখা সম্ভবপর। তাই নির্দেশ কার্যকর করতে হলে অস্থায়ী কর্মীদের মধ্যে বেশ কিছু কর্মী ছাঁটাই করতে হবে। সেই বিষয় নিয়ে শনিবার পুরাতন মালদা পৌরসভায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরসভার চেয়ারম্যান, পৌর আধিকারিক সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা হাজির ছিলেন। সেখানে অস্থায়ী সাফাই কর্মীদের একাংশকে ছাঁটাই করার ব্যাপারে আলোচনা হয় বলে খবর। যদিও পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ জানিয়েছেন, প্রকৃত সাফাই কর্মীদের বঞ্চিত করা হবে না, কিছু সুপারভাইজার কমাতে হবে। তবে তারা চাইছেন সকলেরই কাজ থাকুক। সেই ব্যাপারে সমাধান সূত্র বের করতে আজ আলোচনায় বসেছিলেন। কোন পথে এই সমস্যার সমাধান সম্ভবপর তা নিয়ে আলোচনা করলেন। আমাদের যেটা ছিল ওয়েস্ট বেঙ্গল ওয়েজেস এমপ্লয়মেন্ট জেনারেশন স্কিম 100 দিন নয়, এটা বাস্তবে কাজগুলো হচ্ছে লেবার হিসাবেই করা, লেবারের কাজ করবে, পেমেন্ট পাবে, সেগুলো আমরা দিতাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট যেখান থেকে ফান্ডগুলো দিত সেই ফান্ডটা আমাদের এখানে বন্ধ, প্রায় 3 মাসের মতো সেই ফান্ডটা আসছে না। পরবর্তীতে আমরা চিন্তাভাবনা নিয়ে যাতে করে শহরের যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা যায় সেই চিন্তাভাবনা রেখে যারা ছাপাই কর্মী, প্রকৃত ছাপাই কর্মী, সেই প্রকৃত ছাপাই কর্মীদের আমরা যারা ছাপাই শহর পরিষ্কার করে তারা যেন আমাদের কাছ থেকে বঞ্চিত না হয় সেই চিন্তাভাবনা নিয়ে আমরা আজকে একটা সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তে আমরা আশা করি প্রকৃত ছাপাই কর্মীরা আমাদের পৌরসভার কাছ থেকে বঞ্চিত হবে না, তাদের কাজ রেগুলার থাকবে এবং তারা কাজে যুক্ত থাকবে। তাদের স্যালারির ব্যাপারটা আমরা ভেবেছি এবং সেটা স্যালারির ব্যাপারেও আমরা আপাতত 2 মাসের স্যালারি দেওয়ার চিন্তাভাবনা নিয়েছি আজকে আলোচনা করে। এবং আগামী দিন যারা আপনারা বলছেন একটা সংখ্যা গভর্নমেন্ট বেঁধে দিয়েছে, এখন সেই সংখ্যাটা রাখতে গেলে কিছু যারা ছাপাই কর্মী নয়, যারা সুপারভাইজার আছেন তাদের সংখ্যাটা সীমিত করেছে। সেই সীমিতের জন্যে হয়তো কিছু বাদ যেতে পারে। তবু আজকে আমরা কাউন্সিলর নিয়ে এখানে বসেছিলাম, আমাদের সিদ্ধান্ত যে যাতে করে বাদ না যায় সেই রাস্তার আমরা সন্ধান করছি, কিভাবে তাদের রাখা যায়।